আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে গত লেকচারে আমরা করেছিলাম অনুশীলনী 1.1-এর একদম ঘ পর্যন্ত। আজকে উও থেকে শুরু করে অর্থাৎ আধা ঘন্টার ভিতরে যতটুকু পর্যন্ত যেতে পারি, যদি 2 আসতে পারি আসবো, না হলে এখানে শেষ করব। তো খেয়াল করো উও নাম্বার প্রশ্নটায় কি বলছে। 98,07,05,009। তো খেয়াল করো কত কোটি? 98 কোটি। এই যে দেখো, কোটির ঘরে 98 কোটি। কত লক্ষ? 7 লক্ষ। এই দুই ঘর মিলে হয়, এই দুই ঘর মিলে হচ্ছে লক্ষ। কত লক্ষ? 7 লক্ষ। তাহলে 07, এ হচ্ছে 7 লক্ষ। দেখো দুই ঘর পূর্ণ হইলে মিনিমাম 10 লাগবে, 1 দিয়ে 0। যাই হোক 7 লক্ষ 07। নিযুতের ঘর কি? 0। এরপরে 7 লক্ষ 5,000, এই দুই ঘর মিলে হচ্ছে আবার কি? হাজার। 5,000, তাহলে 05। তাহলে অযুতের ঘর 0। 5,000 কয় শত? কোনো শ নাই, শতক 0। কয় দশক? দশক নাই, 0। কত? 9। এই হচ্ছে 9। দেখো এইগুলো কিন্তু গতদিন আমরা বিস্তারিত আলোচনা করেছি, আজকেও বিস্তারিত আলোচনাই করব। তো 98 কোটি, 7 লক্ষ, 5,000, এই 9। এখন বাংলা লেখাটা আমার সাথে একটু খেয়াল করো। তো আমরা কি লিখি? কথায় প্রকাশিত। এবার আমার সাথে সাথে লেখো কথায় প্রকাশিত সংখ্যাটি, অর্থাৎ এই যে কথাটা বলছে এটা হচ্ছে কথায়। এইটাকে কি করব? আমরা অঙ্কে লিখব, অঙ্কপাতন করব। তো সংখ্যাটি অঙ্কপাতনের মাধ্যমে, মাধ্যমে না, লিখব অঙ্কপাতনের পর। যেহেতু আগেরগুলোতে পর লিখছি, অঙ্কপাতনের পর দেখা যায় যে তোমার দেখো নিযুত, কমা, তারপরে কি? অযুত। দেখে দেখে লিখবা, কমা, শতক, তারপরে কি? দশক। এ হচ্ছে শতক, শেষের সংখ্যার আগে ও লিখতে হয়, ও। তারপরে কি তোমার? দশক। এর দশক এর ঘর খালি, তাই না? খালি মানে কি? দশকের ঘরে কোনো অঙ্ক নেই, তাহলে দশক এর ঘরে, তাহলে নিযুত, অযুত, শতক ও দশকের ঘরে, মানে এই সবগুলোর ঘরে কোনো অঙ্ক নেই, কোনো অঙ্ক নেই। তো আমরা কি করব? না থাকলে কি আমরা শূন্য ধারা সেটাকে পূরণ করি, তাই না? এই খালি ঘরগুলোতে শূন্য। এবার আর বাংলায় লিখলাম না, শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। সুতরাং সংখ্যাটি, এখন তোমরা সমান চিহ্ন দিতেও পারো, নাও পারো, আমি দিব না। অনেক জায়গায় দিয়ে দেখাইছি, আবার না দিয়েও দেখাইছি। তোমাদের যেভাবে তোমাদের কাছে ভালো মনে হয় তোমরা সেভাবে দিবা। তো প্রথমে কি? 98, তারপরে 07, 05, 009। ঠিক আছে, এটাই আমাদের আনসার। এ হচ্ছে আমাদের ও নাম্বার। এখন আমরা চ নাম্বারে চলে যাব। এবার চ নাম্বার খেয়াল করো কি বলছে। 102 কোটি
তারপরে কত হাজার, কত লক্ষ, কোনো লক্ষ নাই, হাজার, ৫,৭০৮। তো দেখো অনেক 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 সহজ। আসো আমরা একটু লিখি। প্রথমে কি? কোটি। তারপরে কি? নিযুত। তারপরে কি? লক্ষ। তারপরে কি? অযুত। তারপরে হাজার। তারপরে কি? শতক, দশক, একক। ঠিক আছে, এখন কিন্তু আমরা লিখলেই হয়ে গেছে। তো কত কোটি? ১০২ কোটি। এই যে ১০২ কোটি। এই নিযুত আর লক্ষ, এই দুইটা হচ্ছে লক্ষের ঘর। এটা হচ্ছে আমাদের লক্ষ পুরাটা, আর এই দুইটা হচ্ছে হাজার। তো দেখো কত লক্ষ, এই কোটির পরে কোনো লক্ষ নাই, তার মানে নিযুত এবং লক্ষ দুই ঘরেই হচ্ছে শূন্য। এই লক্ষে মানে এক ঘরের লক্ষ, নিযুত মানে দুই ঘর মিলে লক্ষ, এই দুই ঘর মিলে লক্ষ। এবার হাজার, কত হাজার? ৫,০০০। এই যে ০৫। তো আগের ঘর শূন্য, এই যে ০৫ মানে ৫,০০০। এরপরে কয়শো? ৭০০। কয় দশ? কোনো দশ নাই, শূন্য। কত? ৮, এলো ৮। এখন দেখো ওই যে বাংলা কথাটা, এই যে কথায় প্রকাশিত সংখ্যাটি, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে, কি দেখা যায়? নিযুত, লক্ষ, অযুত এবং দশক। মানে ও বলবো শেষে। লেখো নিযুত, কমা লক্ষ, কমা অযুত ও দশক এর ঘরে কোনো অঙ্ক নেই। এর ঘরে নামে তোমরা এভাবে না লিখে দশকের ঘরে, কয়েকারে কে র, কের ঘরে, এই এর এভাবে লিখলে উপর ক্লাসে লেখে, তাও লিখে দিলাম। অঙ্ক নেই। অঙ্ক না থাকলে কি করব? এ খালি ঘরগুলোতে, এ খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। দেখো এই ঘরে, এই ঘরে, এই ঘরে, এই ঘরে কিছু নাই, তার মানে শূন্য বসালেই সংখ্যাটা পাওয়া যাবে। না হলে কিন্তু এই কোটি সংখ্যা, এগুলো লক্ষ, মূল সংখ্যাটা হবে না। যাই হোক, এবার সুতরাং সংখ্যাটি দেখো, এবার আবার সমান চিহ্ন দিব, তার মানে দিয়েও করা যায়, না দিয়েও করা যায়। ১০২, ৩টা শূন্য, ৫৭০৮, এটাই আমাদের আনসার। তো আমরা অলরেডি ৬ নাম্বার শেষ করে ফেললাম। ঠিক আছে, তোমাদের আর কোন কোন চ্যাপ্টার বা কোন ম্যাথগুলো তোমাদের লাগবে সেটা বলবে, ইনশাআল্লাহ একদম সহজ করে সেগুলো করিয়ে দিব। তো এবার ৬ নাম্বারে চলো। আমরা এবার ৬ নাম্বারে চলে আসলাম। দেখো ৯৫৫ কোটি ৭,৯০,০০০। ৯৫৫ কোটি ৭,৯০,০০০, কোনো হাজার নাই, কোনো সমস্যা নাই।
955 কোটি। ঠিক আছে, এ হচ্ছে 955 কোটি। কোটি কত লক্ষ? 7 লক্ষ। এলো 07, এই দুই ঘর হচ্ছে লক্ষের। এরপরে হাজার, কত হাজার? কোনো হাজার নাই। কত শতক? কোনো শতক নাই। কত? 90, এই যে 9090। ঠিক আছে, তো এখন দেখো কথায় প্রকাশিত সংখ্যাটি, যে কথাগুলো আমরা সব সময় লিখি, তাহলে দেখো কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে কি দেখি? দেখো নিযুত, অযুত, হাজার, শতক লিখতে পারো। নিযুত, অযুত, হ্যাঁ, তাহলে কি করলাম? নিযুত, অযুত, হাজার, শতক। এখন দেখো 90 মানে 9090, এই একক যেহেতু 90 লিখতে 90 লাগে, এটা লেখার ধরার দরকার নাই। 1 2 3 4, এই চারটা লেখো। কি লিখবা? নিযুত, কমা অযুত, কমা হাজার ও শতকের ঘরে, শতকের। তোমরা চাইলে একক ধরতে পারো, আমার মনে হয় একক না ধরাই ভালো। শতকের ঘরে দেখো তো কোনো অঙ্ক নেই। না থাকলে কি করব আমরা? এগুলোকে কি করব আমরা? শূন্য দ্বারা এ খালি ঘরগুলো শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। সুতরাং সংখ্যাটি কত? 955, 07, 3টা 0, 90। এটাই আমাদের আনসার। এবার আমরা জ নাম্বারে চলে আসলাম। 3500 কোটি 85,921,। তো আমরা একটু লিখি কোটি, নিযুত, লক্ষ, অযুত, হাজার, শতক, দশক, একক। দেখো 3500 কোটি, এই ঘরের জায়গায় 3500 লিখব। কোটির ঘরের মধ্যে কত লিখব? 3500, এই যে 3500 কোটি, 3500 কোটি। 85 লক্ষ, 80 5 85 লক্ষ। 921, এই যে 900, এ হচ্ছে 21। তো দেখো এখন এই ঘরে আর এই ঘরে কিছু নাই, দুইটা শূন্য ধারা পূরণ করে দিলাম। তাহলে কে কে? অযুত আর হচ্ছে তোমার হাজার, বাকিগুলো কিন্তু ঠিক আছে। তো এখন ওই যে কথাটা লিখি, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের
পর দেখা যায় যে, কি দেখা যায়? অযুত এবং হাজার। লেখো অযুত ও হাজারের ঘরে কোনো অঙ্ক নেই। এ খালি ঘরগুলো এই খালি ঘরগুলোতে শূন্য, এই খালি ঘরগুলোতে, হ্যাঁ, তে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। সংখ্যাটি পাওয়া যায়। কেমন? সুতরাং সংখ্যাটি দেখে দেখে লেখো। 3500, তারপর হচ্ছে 85, দুইটা শূন্য, 921, এই হচ্ছে, এটাই আমাদের আনসার। তো এই 1 নম্বরে আর একটি মাত্র ম্যাথ আছে, যেটা মিলিয়ন বিলিয়নের ম্যাথ, যেটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি এর মাধ্যমে। তো চলো সেটা আমরা সলিউশন করি। এবার আমরা চলে আসলাম ঝ নাম্বার। তো দেখো কি বলছে, 50 বিলিয়ন 301,538,000 একক দশক শতকের কিছু নাই। তো দেখো এটা কি কঠিন? একটুও না। তাহলে কিভাবে লিখবা সেটা একটু আগে দেখো। প্রথমে লিখবা হচ্ছে বিলিয়ন, তারপরে মিলিয়ন, বিলিয়ন মিলিয়ন, তারপরে হচ্ছে তোমার হাজার, 3 সংখ্যায় হাজার, মনে আছে তো? এখানে 3 সংখ্যায় হাজার, তারপরে একক দশক শতক একদম আগের মতোই। তাহলে শতক, দশক, তারপর হচ্ছে একক। তো দেখো কত বলছে, 50 বিলিয়ন, এই যে 50 বিলিয়ন, 301 মিলিয়ন, 301 মিলিয়ন, 301 মিলিয়ন, এরপর 538,000, তাহলে শতক কত? নাই। দশক কত? নাই। একক কত? নাই। এখন তোমাদের যদি আমি বলি এই যে এই 3টা বাদ দিয়ে দাও, তাহলে কি বাকিগুলো দিয়ে হবে নাকি? হবে না তো, হবে না। তো কোন কোন ঘর শূন্য? 1 2 3, 3 ঘর, শতক, দশক, একক। ঠিক আছে? তো ওই যে যে কথাগুলো আমরা লিখি, কথায় প্রকাশিত, হ্যাঁ, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে, কি দেখা যায়? শতক, দশক ও এককের ঘরে, শতক, দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। এটা ন, হ্যাঁ, কোনো অঙ্ক নেই। যেহেতু এডিট করি না, একটু বুঝে নিও, হ্যাঁ। তাহলে কি করব?
এ খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। সংখ্যাটি পাওয়া যায়। সুতরাং সংখ্যাটি কত? প্রথমে 50, তারপরে 301, তারপর হচ্ছে 538, তারপরে 3টা শূন্য। এটাই আমাদের আনসার। তো ঠিক আছে, এই লেকচার এ পর্যন্তই। নেক্সট লেকচারে শুরু হবে তোমাদের 2 নং থেকে। ঠিক আছে, দেখার অবশ্যই অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।